আসসালামু আলাইকুম। গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ পড়ে শোনাব জহির রায়হানের লেখা একটি গল্প, নয়াপত্তন। ভোরের ট্রেনে গায়ে ফিরে এলেন সোনু পণ্ডিত। নুজ দেহ, রুক্ষ চুল, মুখময় বার্ধক্যের জ্যামিতিক রেখা। অনেক আশা ভরসা নিয়েই শহরে গিয়েছিলেন তিনি। ভেবেছিলেন কিছু টাকা পয়সার সাহায্য পেলে আবার নতুন করে দাঁড় করাবেন স্কুলটাকে, আবার শুরু করবেন গায়ের ছেলে মেয়েদের পড়ানোর কাজ। কত আশা, আশার মুখে ছাই। কেউ সাহায্যটুকু দিল না স্কুলটার জন্য, না চৌধুরীরা না সরকার। সরকারের কাছে সাহায্য চাইতে গিয়ে তো রীতিমতো ধমকি খেতে হলো সোনু পণ্ডিতকে। শিক্ষা বিভাগের বড় সাহেব শমশের খান বললেন, রাজধানীতে দুটো নতুন হোটেল তুলে আর সাহেবদের ছেলেমেয়েদের জন্য একটা ইংলিশ স্কুল দিতে গিয়ে প্রায় 20 লাখ টাকার মতো খরচ। ফান্ডে এখন আধলা পয়সা নেই সাহেব। অযথা বারবার এসে জ্বালাতন করবেন না আমাদের। পকেটে যদি টাকা না থাকে স্কুল বন্ধ করে চুপচাপ বসে থাকুন। এমনভাবে ধমকে উঠেছিলেন তিনি যেন স্কুলের জন্য সাহায্য চাইতে এসে ভারী অন্যায় করে ফেলেছিলেন সোনু পণ্ডিত। হেঁট মাথায় সেখান থেকে বেরিয়ে চলে এলেও একেবারে আশা হারাননি তিনি। ভেবেছিলেন সরকার সাহায্য দিল না, চৌধুরী সাহেব নিশ্চয় দেবেন। এককালে তো চৌধুরী সাহেবের সহযোগিতা পেয়েই না স্কুলটা দিয়েছিলেন শানু পণ্ডিত। সে আজ বছর 25 আগের কথা। আশেপাশে 2-4 গায়ে স্কুল বলতে কিছুই ছিল না। লেখাপড়া কাকে বলে তা জানতই না গায়ের লোক। তখন সবেমাত্র এন্ট্রান্স পাশ করে বেরিয়েছেন সোনু পণ্ডিত। 22 বছরের জোয়ান ছেলে। চৌধুরীর তখন যৌবনকাল। গায়েই থাকতেন তিনি। গায়ে থেকে জমিদারির তদারক করতেন। অবসর সময় তাস, পাশা আর দাবা খেলতেন বসে বসে। কথায় কথায় গায়ে একটি স্কুল প্রতিষ্ঠার ইচ্ছেটা তার কাছে ব্যক্ত করেছিলেন সোনু পণ্ডিত। জুলু চৌধুরী বেশ আগ্রহ দেখালেন। বললেন, সেটা বড় ভালো কথা। গায়ের লোকগুলো সব গণ্ডমূর্খ রয়ে যাচ্ছে। একটা স্কুলে যদি ওদের লেখাপড়া শেখাতে পারো সে তো বড় ভালো কথা। কাজ শুরু করে দাও। টাকা পয়সা খুব বেশি না দিলেও স্কুলের জন্য একটা অনাবাদি জমি ছেড়ে দিয়েছিলেন জুলু চৌধুরী। শহর থেকে ছুতোর মিস্ত্রি নিয়ে এসে গুটি কয়েক ছোট ছোট টুল আর টেবিলও তৈরি করে দিয়েছিলেন তিনি। একমাত্র সম্বল 2 টুকরো ধেনো জমি ছিল সোনু পণ্ডিতের। সে দুটো বিক্রি করে স্কুলের জন্য টিন, কাঠ আর বেড়া তৈরির বাঁশ কিনেছিলেন তিনি। ব্যয়ের পরিমাণটা তারই বেশি ছিল, তবু চৌধুরীর নামেই স্কুলটার নামকরণ করিয়েছিলেন তিনি জুলু চৌধুরীর স্কুল। 8 হাত কাঠের মাথায় পেরেক আটা 4 কোণী ফলকের উপর জুলু চৌধুরীর নামটা জলজল করত সকাল বিকাল। আজও করে, যদিও আকস্মিক ঝড়ে মাটিতে মুখ থুবড়ে ভেঙে পড়েছে স্কুলটা, আর তার টিনগুলো জং ধরে অকেজো হয়ে গেছে বয়সের বার্ধক্য হেতু। স্কুলটা ভেঙে পড়েছে, সেটা আবার নতুন করে তুলতে হলে অনেক টাকার দরকার। সোনু পণ্ডিত ভেবেছিলেন সরকার সাহায্য দিল না, জুলু চৌধুরী নিশ্চয়ই দেবেন। কিন্তু ভুল ভাঙল। সাহায্যের নামে রীতিমতো আটকে উঠলেন জুলু চৌধুরী। বললেন, পাগল, টাকা পয়সার কথা মুখে এনো না কখনো। দেখছো না কত বড় স্ট্যাবলিশমেন্ট, চালাতে গিয়ে রেগুলার হাঁসফাঁস হয়ে যাচ্ছি। আদলা পয়সা নেই হাতে, এদিক দিয়ে আসছে ওদিক দিয়ে যাচ্ছে। সোনু পণ্ডিত বুঝলেন গায়ের ছেলেগুলো লেখাপড়া শিখুক তা আর চান না চৌধুরী সাহেব। কেউই চান না, না চৌধুরী না সরকার, কেউ না। অগত্যা গায়ে ফিরে এলেন সোনু পণ্ডিত। ভেঙে পড়া স্কুলটার পাশ দিয়ে আসবার সময় 2 চোখে পানি উপচে পড়ছিল সোনু পণ্ডিতের। লুঙ্গির খুঁটে চোখের পানিটা মুছে নিলেন। গ্রামের লোকগুলো উন্মুখ হয়ে প্রতীক্ষা করছিল তার অপেক্ষায়। ফিরে আসতেই জিজ্ঞেস করল,
কি পণ্ডিত, টাকা পয়সা কিছু দিল চৌধুরী সাহেব? না, গম্ভীর গলায় উত্তর দিলেন সোনু পণ্ডিত। চৌধুরীর আশা সাইরা দাও মিয়ারা, এক পয়সাও আর পাইবা না তার কাছ থেকে, সেই আশা সাইরা দাও। পণ্ডিতের কথা শুনে কেমন ম্লান হয়ে গেল উপস্থিত লোকগুলো। বুড়ো হাসমত বলল, আমাগো সেইলা পেইলাগুলা বুঝি মূর্খ থাকবো? তা আর কি করবার আছে কও, আমি তো আমার সাধ্যমতো করছি, আস্তে বলল সোনু পণ্ডিত। বুড়ো হাসমত বলল, তুমি আর কি করবা পণ্ডিত, তুমি তো এমনিও বহুত করছো, বিয়া করো নাই, শাদি করো নাই, সারা জীবনটাই তো কাটাইছো ওই স্কুলের পিছনে, তুমি আর কি করবা? দুপুরের তপ্ত রোদে তখন খাঁ খাঁ করছিল মাঠঘাট প্রান্তর। দূরে খাসারের মাঠে গরু চড়াতে গিয়ে বসে বসে বাঁশি বাজাচ্ছিল কোনো এক রাখাল ছেলে। বাতাসে বেগ ছিল না, আকাশটা মেঘশূন্য। সবাইকে চুপচাপ দেখে আমিন ব্যাপারী বলল, আর রাইখা দাও লেখাপড়া, আমাগো বাপদাতা 14 পুরুষে কোনোদিন লেখাপড়া করে নাই, ক্ষেতের কাজ কইরা খাইছে, আমাগো সেইল্লা পেইলারাও তাই করব, লেখাপড়ার দরকার নাই। তা মন্দ কও নাই ব্যাপারী, তাকে সমর্থন জানালো মুন্সি আকরম হাজি। লেখাপড়ার কোনো দরকার নাই, আমাগো বাপদাদা লেখাপড়া কারে কয় জানতোই না, বাপদাদায় জানতো না দেখা বুঝি আমাগো ছেলা পেলারাও কিছু জানবো না? এটা কিতা কও মিয়া? তকু শেখ রুখে উঠল ওদের ওপর। সোনু পণ্ডিত বলল, আগের জামানা চইলা গেছে মিয়া, এই জামানা হইছে লেখাপড়ার জামানা, লেখাপড়া না জানলে এই জামানায় মানুষের কদর হয় না। তা তোমরা কি কেবল কথা কইবা না কিছু কইরবা? জোয়ান ছেলে তোরাব আলী অধৈর্য হয়ে পড়ল, বলল, চৌধুরীরা তো কিছু দিব না, তা বুঝাই গেল, আর গভর্নমেন্টর কথা রাইখা দাও, গভর্নমেন্টও মইরা গেছে, এখন কি কইরবা, একটা কিছু করো। কি কইরবা করো, চিন্তা করো মিয়ারা, বিড়বিড় করে বলল সোনু পণ্ডিত। বুড়ো হাসমত চুপচাপ কি যেন ভাবছিলেন এতক্ষণ। ছেলে দুটো আর বাচ্চা নাতিটাকে অনেক আশা ভরসা নিয়ে স্কুলে দিয়েছিল সে। আশা ছিল আর কিছু না হোক লেখাপড়া শিখে অন্তত কাচারির পিয়ন হতে পারবে ওরা। গভীরভাবে হয়তো তাদের কথাই ভাবছিল সে। হঠাৎ লাফ দিয়ে উঠে বলল, যত সব হইছে, যাও, স্কুল আমরাই দিমু, কারো পরোয়া করি না, না গভর্নমেন্টও না চৌধুরী। বলে কোমরে গামছা আটলো হাসমত। বুড়ো হাসমতকে গামছা আটতে দেখে জোয়ান ছেলে তোরাব আলীও লাফিয়ে উঠল, বলল, টিনের ছাদ যদি না দিবার পারি অন্তত সনের ছাদ তো দিবার পারমু একটা। কি মিয়ারা? ঠিক কথাই কইছো আলীর পো। গুঞ্জরণ উঠল চারদিকে। হাসমত বলল, মোক্ষম প্রস্তাব, সনের ছাদই দিমু আমরা। সনের ছাদ দিতে কয় আটি সইন লাগবো? কি পণ্ডিত চুপ কইরা রইলা কেন, ক না। কমপক্ষে 30টা লাগবো, মুখে মুখে হিসাব করে দিল সোনু পণ্ডিত। তকু বলল, ঘাবড়াইবার কি আছে, আমি 3টা দিমু তোমাগরে। আমি 2টা দিমু পণ্ডিত, আমারটাও লিস্টি করো। এগিয়ে এসে বলল কদম আলী। তোরাব বলল, আমার কাছে সন নাই, সন দিবার পারমু না আমি বাঁশ দিমু গোটা 7 কুড়ি। বাঁশও তো 7-8 কুড়ি কম লাগবো না? ঠিক সবাই সায় দিল ওর কথায়। 2 দিনের মধ্যে জোগাড় যন্ত্র সব শেষ। বাঁশ এলো, ছন এলো, তার সঙ্গে বেতও এলো বাঁশ আর ছন বাঁধার জন্য। আয়োজন দেখে আনন্দে বুকটা নেচে উঠল সোনু পণ্ডিতের। এতক্ষণ গম্ভীর হয়ে কি যেন ভাবছিল আমিন ব্যাপারী। সবার যাতে নজরে পড়ে এমন একটা জায়গায় গলা খাকড়িয়ে বলল সে, জিনিসপত্র তো জোগাড় কইরাছো মিয়ারা, কিন্তু যারা গতর খাইটব তা করে পয়সা দিব কে?
হ্যাঁ তাই তো, কথাটা যেন এক মুহূর্তে নাড়া দিল সবাইকে। হঠাৎ হু হু করে হেসে উঠলেন সোনু পণ্ডিত। এইটা বুঝি একটা কথা হইল, নিজের কাম নিজে করমু, পয়সা আবার কে দিব, বলে বাঁশ কেটে চালা বাঁধতে শুরু করলেন তিনি। বললেন, নাও নাও মিয়ারা শুরু করো। শুরু করো মিয়ারা, বলল তকু শেখ। স্কুলের খুঁটি তৈরির জন্য লম্বা একটা গাছের গুড়ি খালপাড় থেকে টেনে নিয়ে এলো তোরাব। টান মারো না মিয়ারা, টান মারো। মারো জোয়ান, হেইও, সাবাস জোয়ান, হেইও, টান মারো, টান মারো। আস্তে আস্তে, এত তরবর করলে হয়, বলল বুলির বাপ। কামের মানুষ, হেইও, আপনা কাম, হেইও, টান টান। মরা চৌধুরী, হেইও, চৌধুরীর লাশ, হেইও। হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল তোরাব আর তকু। হাসলো সবাই। খক খক করে কেশি নিয়ে বুড়ো হাসমত বলল, মরা গভর্নমেন্টও কইলা না মিয়ারা, মরা গভর্নমেন্টও কইলা না। মরা গভর্নমেন্টও, হেইও, গভর্নমেন্টর লাশ, হেইও, টান টান। করম মাঝি চুপ করে এতক্ষণ বলল, ফুর্তিসে কাম করো মিয়া, সিন্নি পাকাইবার বন্দোবস্ত কারিগা। বাহবা, মাঝির পো বাহবা, চালাও ফুর্তি। কলকণ্ঠের চিৎকার উঠল চারদিক থেকে। পাটারি বাড়ির রোগা লিকলিকে বুড়ো কাদের বক্সটাও এসে জুটেছে সেখানে। তাকে দেখে আমিন ব্যাপারী ভ্রু কুচকালো। কি বক্স আলি, সিন্নির গন্ধে ধাইয়া আইসো বুঝি? কয়দিনের উপাস? যত দিনের ওই, তোমার তাতে কি? ব্যাপারীর কথায় খেপে উঠল কাদের বক্স। এ তো দেমাগ দেও কেন মিয়া, উপাস কেডা থাকে না থাকে তুমিও থাকো, সকলে থাকে। ঠিক ঠিক, তফু সমর্থন করল তাকে। চৌধুরীরা ছাড়া আর সকলেই এক আধবেলা উপাস থাকে। এমন কোনো বাপের বেটা নাই যে বুক থাবড়াইয়া কইবার পারবো জীবনে একদিনও উপাস থাকে নাই। তকু আর কাদেরের কথায় চুপসে গেল আমিন ব্যাপারী। তোরা বলল, কি মিয়ারা, কিটা নিয়ে তর্ক করো তোমরা? বেড়াটা ধরো, টান মারো। মারো জোয়ান, হেইও, চৌধুরীর লাশ, হেইও, মরা চৌধুরী, হেইও। আহারে চৌধুরী রে, খিলখিলিয়ে হেসে উঠল সবাই একসঙ্গে। আকরম হাজি রুষ্ট হলো এদের ওপর। এত বাড়াবাড়ি ভালা না মিয়ারা, এত বাড়াবাড়ি ভালা না। এখনও চৌধুরীর জমি চাষ কইরা ভাত খাও, তারই নিয়ে এত বাড়াবাড়ি ভালা না। চাষ করি তো মাগনা চাষ করি নাকি মিয়া? তোরা রেগে উঠল ওর কথায়। পাল্লায় মাইপা অর্ধেক ধান দিয়া দি তারে, পাক্কা অর্ধেক, বলল কাদের। সন্ধ্যা নাগাদ তৈরি হয়ে গেল স্কুলটা। শেষ বানটা দিয়ে চালার উপর থেকে নেমে এলো সোনু পণ্ডিত। লম্বা স্কুলটার দিকে তাকাতে আনন্দে চিক চিক করে উঠল কর্মক্লান্ত চোখগুলো। সৃষ্টির আনন্দ। কদম আলী বলল, গভর্নমেন্টর আর চৌধুরীরে আইনা একবার দেখাইলে ভালা হইব পণ্ডিত, তাগরে ছাড়াও চলবার পারি আমরা। হ তাগরে ছাড়াও চলবার পারি, ঘাড় বাঁকালো সোনু পণ্ডিত। একটু দূরে সরে গিয়ে বটগাছের নিচে বসতেই কাঠের ফলকটার দিকে চোখ গেল তকু শেখের। 8 হাত লম্বা কাঠের ওপর পেরেক আটা ফলক, তার উপর জুলু চৌধুরীর নামটা জল জল করে সকাল বিকেল। ওইটা আর এইখানে কেন, বলল তকু শেখ। ওইটারে ফেলাইয়া দেখালে, চৌধুরী খালে ভাসুক। হঠাৎ কি মনে করে আবার নিষেধ করল তোরাম। থাম ফেলাইস না, এদিকে আন। কালো চারকোনি ফলকটার ওপর ঝুঁকে পড়ল, একখানা দা দিয়ে ঘষে ঘষে চৌধুরীর নামটা তুলে ফেলল তোরাব আলী। তারপর বুড়ো হাসমতের কলকে থেকে একটা কাঠ কয়লা তুলে নিয়ে অপটু হাতে কি যেন লিখল সেই ফলকটার উপর। সোনু পণ্ডিত জিরোচ্ছিল বসে বসে, বলল, ওইখানে কি লিখবার আসো আলির পো? কিটা লিখবার আসো ওইখানে? পইরা দেখো না পণ্ডিত, আহো পইরা দেখো। 8 হাত লম্বা
কাঠের ওপর পেরেক আটা ফলকটাতে যথাস্থানে গেড়ে দিল তোড়া। অদূরে দাঁড়িয়ে ক্লান্ত দৃষ্টি মেলে মৃদুস্বরে পড়লেন পণ্ডিত, সোনু পণ্ডিতের স্কুল। পড়েই বার্ধক্য জর্জরিত মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠল তার। বিড়বিড় করে বললেন, ইটা কিতা কইরেছো আলিরপো, ইটা কিতা কইরাছো? ঠিক কইরেছে, একদম ঠিক। ফোকলা দাঁত বের করে মৃদু হাসল বুড়ো হাসমত। লজ্জায় তখন মাথা নুইয়ে এসেছে সোনু পণ্ডিতের। এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম জহির রায়হানের একটি গল্প, নয়াপত্তন। এমন আরও অনেক গল্প পাঠ শুনতে গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেল আইকনটি প্রেস করুন। আমাদের সাথে থাকবেন আশা করি। বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন। ধন্যবাদ।